ভারতের আকাশ প্রতিরক্ষার ভবিষ্যৎ এখন ঐতিহাসিক মোড়ের সামনে দাঁড়িয়ে। কেননা পুতিন এমন একটি সিদ্ধান্ত নিয়ে আসতে যাচ্ছে যা শুধু দক্ষিণ এশিয়ার নয়, পুরো বিশ্বের সামরিক ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনে সম্প্রতি এমন একটি প্রস্তাব সামনে এসেছে যা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা, বিশ্লেষণ এবং নানা ধরনের জল্পনা। কারণ বিষয়টি শুধুমাত্র একটি যুদ্ধবিমান কেনার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রযুক্তিগত সক্ষমতা, কৌশলগত অংশীদারিত্ব এবং ভবিষ্যতের শক্তির সমীকরণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের কাছে তাদের সবচেয়ে আলোচিত সামরিক প্ল্যাটফর্মগুলোর একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই সু-57 অফার করেছেন। তবে প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল শুধু বিমান সরবরাহ নয়, বরং ভারতে যৌথভাবে যুদ্ধবিমান উৎপাদনের সম্ভাবনাও তুলে ধরা হয়েছে। আর এই কারণেই বিষয়টি সাধারণ প্রতিরক্ষা চুক্তির সীমা ছাড়িয়ে কৌশলগত গুরুত্ব অর্জন করেছে। এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ ভারত ও রাশিয়ার সামরিক সহযোগিতার ইতিহাস কয়েক দশক পুরনো। দীর্ঘ সময় ধরে রাশিয়াই ছিল ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দেশ। ভারতীয় সশস্ত্র বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের সঙ্গে রুশ প্রযুক্তির সম্পর্ক রয়েছে। স্থলবাহিনীর ট্যাঙ্ক, বিমান বাহিনীর যুদ্ধবিমান, নৌবাহিনীর সাবমেরিন কিংবা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, প্রায় প্রতিটি ক্ষেত্রেই রাশিয়া ও ভারতের সহযোগিতা ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এই সম্পর্ক শুধু ক্রয় বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং অনেক ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উন্নয়ন কার্যক্রমও এর অংশ ছিল। তবে আন্তর্জাতিক বাস্তবতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সম্পর্কের প্রকৃতিও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার প্রতিরক্ষা শিল্প নানা ধরনের চাপের মধ্যে পড়ে। উৎপাদন, সরবরাহ এবং রপ্তানি ব্যবস্থায় প্রভাব পড়তে শুরু করে। ফলে ভারতসহ বিভিন্ন দেশ নির্ধারিত সময়ে কিছু সামরিক সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে বিলম্বের সম্মুখীন হয়। এই পরিস্থিতি নয়াদিল্লিকে নতুন করে ভাবতে বাধ্য করে। ভারত উপলব্ধি করতে শুরু করে যে দীর্ঘমেয়াদে শুধুমাত্র একটি উৎসের উপর নির্ভরশীল থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে এমন সময়ে যখন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং উন্নত সামরিক প্রযুক্তির গুরুত্ব ক্রমাগত বাড়ছে। ফলে ভারত প্রতিরক্ষা সংগ্রহ নীতিতে বৈচিত্র্য আনার পথে এগোতে শুরু করে। একদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্যান্য দেশের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি পায়, অন্যদিকে নিজেদের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করার প্রচেষ্টাও ত্বরান্বিত হয়। এই কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি উচ্চভিলাষী প্রকল্প, অ্যাডভান্সড মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা এএমসিএ। ভারতের জন্য এএমসিএ কেবল একটি যুদ্ধ বিমান প্রকল্প নয়, এটি দেশটির দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। বহু বছর ধরে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল থাকার পর ভারত এখন নিজস্ব সক্ষমতায় অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির স্বপ্ন বাস্তবায়নের পথে এগোচ্ছে। কিন্তু ঠিক এই সময়ে আবার সামনে এসেছে সু-57 এর প্রস্তাব। ফলে নতুন করে তৈরি হয়েছে একটি কৌশলগত সমীকরণ। একদিকে রয়েছে এমন একটি প্ল্যাটফর্ম যা ইতোমধ্যেই বাস্তবায়িত এবং প্রস্তুত, অন্যদিকে রয়েছে ভবিষ্যতের স্বপ্ন যা এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। সু-57 নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা নতুন নয়। রাশিয়ার এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে দেশটির অন্যতম আধুনিক সামরিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত করা হয়। এর নকশা, স্টেলথ বৈশিষ্ট্য, উন্নত সেন্সর ব্যবস্থা এবং বহুমুখী যুদ্ধ সক্ষমতা দীর্ঘদিন ধরেই বিভিন্ন দেশের প্রতিরক্ষা বিশ্লেষকদের আগ্রহের বিষয়। বিমানটির অন্যতম বৈশিষ্ট্য হল রাডার এড়িয়ে যাওয়ার ক্ষমতা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে তথ্যভিত্তিক অপারেশন পরিচালনার সক্ষমতা। এছাড়া বিভিন্ন ধরনের অস্ত্র বহন এবং উচ্চ গতিতে অভিযান পরিচালনার সুবিধাও এটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। রাশিয়ার দাবি অনুযায়ী এটি ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তবে যুদ্ধবিমানকে ঘিরে বিতর্ক রয়েছে। কিছু বিশেষজ্ঞের মতে সু-57 এখন বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ প্ল্যাটফর্মগুলোর সমমানের না। আবার অন্য বিশ্লেষকের মতে বাস্তব যুদ্ধক্ষেত্রের কার্যকারিতা এবং বহুমুখী ব্যবহারের সক্ষমতা একে অত্যন্ত শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করেছে। ফলে বিমানটি নিয়ে মতবিরোধ থাকলেও এর কৌশলগত গুরুত্ব নিয়ে খুব কম মানুষই দ্বিমত পোষণ করেন। এই প্রেক্ষাপটে পুতিন সাম্প্রতিক এক আন্তর্জাতিক বৈঠকে ভারত রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গ তুলে ধরেন। বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় তিনি ইঙ্গিত দেন যে মস্কো এখন ভারতের সঙ্গে সু-57 কর্মসূচিতে গভীর সহযোগিতা গড়ে তুলতেও আগ্রহী। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে এটি শুধুমাত্র একটি রপ্তানি চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে না, বরং প্রযুক্তি, উৎপাদন এবং দীর্ঘমেয়াদী শিল্প সহযোগিতার সুযোগও এতে অন্তর্ভুক্ত থাকতে পারে। আর এই কারণেই বিষয়টি আরও বেশি গুরুত্ব পাচ্ছে।
যদি সত্যি যৌথ উৎপাদনের উদ্যোগ বাস্তবায়িত হয় তাহলে তা ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে, কারণ উন্নত যুদ্ধবিমান উৎপাদনের অভিজ্ঞতা ভবিষ্যতের পরিকল্পনাগুলোর চাইতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি দেশীয় শিল্প ও প্রযুক্তি খাতের জন্য এটি নতুন উদ্যোগ সুযোগ করতে পারে। তবে মূল প্রশ্ন এখনও রয়ে গেছে, ভারত কোন পথ বেছে নেবে, কারণ তাদের বর্তমানে দুটো ভিন্ন প্রকল্প রয়েছে। একটি হলো দ্রুত কার্যকর একটি বিমান বিদ্যমান প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়া, অন্যটি হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুসরণ করে নিজস্ব প্রযুক্তির উপর ভিত্তি করে ভবিষ্যতের যুদ্ধ বিমান তৈরি করা। সামরিক বিশ্লেষকদের মতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারতকে একাধিক বিষয় বিবেচনা করতে হবে। সামরিক প্রয়োজন, প্রযুক্তিগত সুবিধা, উৎপাদন ব্যয়, শিল্প উন্নয়নের সম্ভাবনা এবং ভবিষ্যতের কৌশলগত লক্ষ্য সবকিছুই এই সিদ্ধান্তের সঙ্গেই জড়িত। একই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির বর্তমান বাস্তবতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ ভারতের যে কোনো বড় প্রতিরক্ষা সিদ্ধান্ত শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় না, তা আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা পরিবেশেও প্রভাব ফেলতে পারে। আজকের পৃথিবীতে সামরিক শক্তির প্রতিযোগিতা কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ না। আধুনিক যুগে প্রতিযোগিতা চলছে গবেষণাগারে, প্রযুক্তি উন্নয়ন কেন্দ্রে, শিল্প কারখানায় এবং কৌশলগত আলোচনার টেবিলে। উন্নত যুদ্ধবিমান প্রকল্পগুলো সে বৃহত্তর প্রতিযোগিতারই প্রতিফলন। Su-57 নিয়ে রাশিয়ার সাম্প্রতিক প্রস্তাবকে অনেক প্রতিরক্ষা বিশ্লেষক বৃহত্তর ভূরাজনৈতিক এবং সামরিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখছেন, কারণ এই প্রস্তাব শুধুমাত্র একটি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিক্রির বিষয় না, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ উৎপাদন, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্বের সম্ভাবনা। রাশিয়া দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা অংশীদার। অন্যদিকে ভারতের সামনে রয়েছে নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প AMCA। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলের দৃষ্টি এখন ভারতের সিদ্ধান্তের দিকেই নিবদ্ধ রয়েছে। তবে একটা বিষয় নিশ্চিত, ভারতের আকাশ প্রতিরক্ষা ভবিষ্যৎ নিয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তার প্রভাব শুধু ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভ্লাদিমির পুতিনের প্রস্তাব এখন আর কেবল একটি সামরিক ক্রয় বিক্রয় বিষয় না, এটি আন্তর্জাতিক কৌশলগত প্রতিযোগিতা, প্রযুক্তিগত সহযোগিতা এবং ভবিষ্যৎ আঞ্চলিক শক্তির ভারসাম্যের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। আর সে কারণেই বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষক এবং নীতি নির্ধারকদের নজর এখন ভারতের সম্ভাব্য সিদ্ধান্তের দিকেই কেন্দ্রীভূত রয়েছে।